وهم الذين يراقبون نفوسهم ويراقبون أعمالهم حتى تكون خالية من الرياء ومن السمعة. فإذا أعمالهم خالصة لوجه الله، وذكر الله في قلوبهم وذكر الله على ألسنتهم. والله سبحانه وتعالى أمرنا بالذكر، قال يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. وذم المنافقين فقال يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. فإذا الذكر الكثير والمحمود، وهذا شعار الصوفية. فعجبا من ناس يقلون ذكر الله ويتهمون الذاكرين بالشرك، فتعالى الله عما يقولون علوا كبيرا. فإذا هذا بيان أهم معالم هذه الدعوة الصحيحة، دعوة أهل السنة والجماعة. فإذا أحباب الرسول صلى الله عليه وسلم غدا تحت لوائه يردون على حوضه الشريف ويسقيهم بيده الشريفة. أما المحرومين من محبته صلى الله عليه وسلم والذين ليس يكتفون بعدم المحبة وإنما يحاربون أحباب رسول الله ويتهمونهم بالشرك ويهينونهم عند المواجهة الشريفة وعند الشباك الكريم، ويقولون لهم لا تشرك لا تشرك لا تشرك، وما جاء هذا الرجل إلا محبة لرسول الله صلى الله عليه وسلم وشوقا إلى لقائه. فكيف يتهم هذا المحب الصادق للنبي صلى الله عليه وسلم بهذه التهمة الكبيرة وهذه الكلمة التي تطلق منهم يعني تكاد تهتز لها السماوات والأرض؟ لأن الحديث الشريف من قال لأخيه كفرت أو أنت كافر فقد باء بها أحدهما، ومن كفر مسلما فقد كفر. فلا يجوز أن نقول للمسلم أنت كافر وأنت مشرك. فهذه يجب أن ننتبه إليها أيها الأحباب. تفضل. আমাদের সম্মানিত মেহমান তার অসম্পূর্ণ বক্তব্য আবার শুরু করেছেন এবং সালাত ও সালামের পরে তিনি বলেন যে আমি নামাজের পূর্বে আপনাদেরকে আকীদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে কিছু ইঙ্গিত করেছিলাম যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃত ও খালেস তাওহীদের উপর রসুল পাকের মহব্বত এবং তার আলের উপর সাহাবা ইকরামের মহব্বত এবং আউলিয়া ইকরামের মহব্বতের উপরে আমরা আছি। আউলিয়া ইকরাম হলেন এই পৃথিবীতে চাঁদের মতো আলোর জ্যোতি, তাদের এইখানে আছি আমরা, আমাদের আকীদা সত্য, আমাদের পথ সত্য। এবং আমি আপনাদেরকে আরও বলেছিলাম যে হযরত ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তাসাউফ হলো ওয়াজিব, এবং সেটা কিভাবে হবে তিনি বলেছেন যে একটি আয়াত রয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিনে যখন কোনো ধন সম্পদ অথবা সন্তান সন্ততি কাজে আসবে না, কাজে আসবে যার অন্তর পবিত্র হয়ে এসছে। কলবিন সালিম অর্থ হলো যার আত্মা থেকে রোগ মুক্ত হয়েছে, মানসিক রোগ। যেমন কোনো রোগ আছে, যে সকল রোগ দেখা যায় মনের রোগের মধ্যে, যে মদ জুয়া ব্যভিচার এগুলি যে বাহ্যিক রোগে রোগগ্রস্ত তা আমরা দেখতে পাই, বুঝতে পারি। কিছু কিছু গোপন রোগ আছে, যেমন রিয়া সুমা, মানুষকে দেখানোর জন্য কিছু করা, মানুষের সুনাম অর্জন করার জন্য কিছু করা। এই সকল খুব সূক্ষ্ম সূক্ষ্ম রোগ মানুষের আত্মার মধ্যে বাসা বেঁধে আত্মাকে বিনষ্ট করে দেয় এবং অন্ধকারাচ্ছন্ন করে দেয়। এই সব আত্মাকে পরিশুদ্ধ করে জ্যোতির্ময় করার জন্য যার যেতে হবে পীর মুর্শিদের কাছে, যারা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে এবং তাদের অভিজ্ঞতা দিয়ে তার মুরিদকে পরিশুদ্ধ করেন। তাই যে অন্তরের মধ্যে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, যার অন্তরে 1 সরষা পরিমাণ তাকাব্বুরি রয়েছে সে বেহেশতে যাবে না। আর দেখা যায় এই কিবর ও তাকাব্বুর অথবা অহংকার এটি একটি গোপন রোগ। এই সকল গোপন রোগের ডাক্তার হলেন সুফিয়ান ইকরাম, আউলিয়া ইকরাম। এবং অন্য এক হাদিসের মধ্যে রয়েছে যে জাহিরি এবং বাতিনি সব গুনাহ থেকে গুনাহ ছেড়ে দাও, ওয়াদারু মিনাল ইসমি জাহিরাহু ওয়া বাতিনা। আর অর্থ হলো যে মনের যে জাহিরি রোগ রয়েছে, গুনাহ রয়েছে, বাতিনি রয়েছে, পবিত্র কোরআন দ্বারা স্বীকৃত। জাহিরগুলি তো আমরা দেখি, বাতিনগুলি দেখতে হলে সে বাতিনি চোখ লাগবে। আর এর ডাক্তার হলেন যারা বাংলাদেশে আপনাদেরকে পীর বলেন এবং পাকিস্তানও পীর বা মুর্শিদ বলে থাকে। আর এই পীর, হাক্কানি পীর মুর্শিদকে পাওয়া খুবই ভার, তারা খুবই বিরল, বেশি পাওয়া যায় না।
এই জন্যই তাদেরকে যদি আপনারা পান তাদের সাহচর্য এখতিয়ার করবেন, তাদের সোহবত এখতিয়ার করবেন। হযরত আহমদ কবির রেফাই বলেছেন যে সোহবত একটি বড় নিয়ামত, এই নিয়ামতকে আঁকড়ে ধরতে হবে। যে যা পেয়েছে তাই সোহবতের মাধ্যমে পেয়েছে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আহলে সুফফায় মক্কার মধ্যে মসজিদ নববীর এক পাশে যারা রাসূল পাকের সোহবতের জন্য সংসার পরিবার ছেড়ে দিয়ে সবসময় তার সাথে সাথে থাকতেন, কারণ তারা জানতেন যে সোহবত ছাড়া তাদের সে আত্মার সম্পূর্ণ পরিশুদ্ধি হবে না। কিন্তু আজকের যুগে ওয়াহাবিদের মূর্খতা সীমা ছাড়িয়ে গেছে। তারা সব সময় মানুষকে একটি বিষয় বলে যে ফাত্তাবিউনি, অর্থাৎ আল্লাহ রসুলকে ইত্তেবা করতে হবে। অথচ আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বলে, পবিত্র মুখে বলেছেন ফাত্তাবিউনি, আমাকে ইত্তেবা করো। এটা বলেনি যে তার ইত্তেবা করো। এর মধ্যে রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে, এবং ইত্তেবার অর্থ এই নয় যে তাকে মহব্বত করতে হবে না। কারণ একটি কোরআনে পাকের একটা আয়াত আছে, কুল ইন কানা আবনাউকুম, মানে ওই আয়াতের মধ্যে রয়েছে যে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সুন্দর সুন্দর ঘর বাড়ি, এই সব কি আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে বেশি প্রিয় হয়েছে? এর অর্থ হলো এই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি প্রিয় হতে পারে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে আমাদের সব কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। আর এই সম্পর্কে ইমাম বুখারী ও মুসলিম একটি হাদিস রওয়ায়াত করেছেন, আপনি জানেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে সে ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি, পিতা মাতা এবং সকল মানুষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত না করবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কোনো মুমিন হবে না আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে সবচেয়ে প্রিয় না হই। তো কাজেই এই মহব্বত ওয়াজিব, মহব্বত অনিবার্য, অপরিহার্য। যদি শুধু ইত্তেবা করে তাহলে তো মহব্বত না করে তার ঈমান হারা হয়ে যাবে, সে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। শুধু ইত্তেবা, মহব্বত ছাড়া ইত্তেবা হয় না। আবার আমরা যদি কেবল মহব্বত, মুখে মুখে মহব্বত করি অথচ নামাজ রোজা এই সকল ফরজ ওয়াজিব ছেড়ে দেই, তাহলেও আমাদের সত্যিকার মহব্বতের পরিচয় হবে না। তাই সত্যিকার মুহিব্বিন অর্থাৎ মহব্বত করতে হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন অনুসরণ প্রয়োজন, তেমনি তার নিষেধ, আদেশ নিষেধ এবং হুকুম আহকামকে সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয় যে ওহাবিরা কথায় কথায় বলে যে সুফি সাহেবরা এরা সব মুশরিক, লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ দেখুন এমন পৃথিবীর কোথাও দেখবেন এমন কোন সুফি আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না? যেখানে সুফি আছে, যেখানে ওলি আছে, তারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, চলাফেরার সময়, ব্যস্ততার মাঝে মাঝে তারা সব সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ এভাবে জিকির করতে থাকে। তাহলে যাদের মুখে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সে কিভাবে মুশরিক হতে পারে? এই ছেলে মূর্খতা আর কি হতে পারে এই সকল মূর্খ ওয়াহাবিদের? আজ অত্যন্ত দুঃখের বিষয়, যারা আল্লাহর জিকির করে না তারা কদমে কদমে কেবল জিকিরকারীদের সমালোচনা করে। জিকির তারা কেন করে? তাদের উচিত লজ্জিত হওয়া। আজ আমরা বলবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পতাকা তলে থাকতে হলে তাকে অবশ্যই মহব্বত করতে হবে। যারা মহব্বত তো করেই না, বরং অন্যরা যারা মহব্বত করে তাদেরকে সবসময় বলে লা তুশরিক, লা তুশরিক, শিরিক করো না, শিরিক করো না। এ হয়েছে আমাদের অবস্থা। সমাজের মধ্যে একদল লোক যারা আহলে মহব্বত, রাসূল পাককে মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে বলে তোমরা শিরিক করো না, শিরিক করো না। তাই অথচ আমাদের যারা আল্লাহ নবীর আশিক, তারা তার দিদারের জন্য সব সময় বেকরার দেওয়া না হয়ে তারা চলে, অথচ তাদেরকে সেই মূর্খরা কাফের বলে। তো আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি অন্তর দিয়ে, আর এই সকল মূর্খ ওয়াহাবিদের কথায় কর্ণপাত না করি। وختاما الجزء الأخير، والحقيقة هذا البيان ضروري لأنه هو لتثبيت عقائد أهل السنة والجماعة وتعريف الناس بها، فهو من أوجب الواجبات، ولا يستطيع الإنسان أن يحذف منه شيئا لأهميته. والله سبحانه وتعالى يقول عن موسم الحج ليشهدوا منافع لهم، وهذا المشهد والاجتماع شبيه بتلك الاجتماعات، لنشهد منافع لنا، نعرف ما هي عقيدتنا وما هي واجباتنا ومن هو أعداء هذه العقيدة السليمة.
أحب أن أختم الفقرة الأخيرة فأقول أن آثار سيدنا رسول الله وآثار الصحابة الكرام تتعرض للهدم، حتى لم يبقى في مكة إلا بيت ميلاد النبي صلى الله عليه وسلم وحده، الذي الآن فيه مكتبة تسمى مكتبة الحرمين، مكتبة قديمة متواضعة ضائعة بين البروج العالية. উম্মতের আমলনামা পেশ করা হয়। আমরা বলেছিলাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে জিন্দা আছেন। কুয়েতের মুহতারাম বলেছেন জিন্দা শুধু নয়, জিসিম এবং রূহ নিয়ে জিন্দা আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, বশর্থী, তবে কোনো ক্রমেই অন্য 10 জনের মতো মানুষ নহে। তিনি খায়রু খালকিল্লাহ।